হ্যালো ভিয়াস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো ভিয়াস, যাই হোক, আজকে যে বিষয়টি নিয়ে এসেছেন, অনেক ভাইয়ে অনেকেই আমাকে ফোন করে বলেছেন গুরুদি একটা কবর জাগ্রত করার একটা মন্ত্র দেন। তো অলরেডি আমি একটা দিয়েছি, আজকে আর একটা দিচ্ছি ভিয়াস। তো এটার বিষয়ে আর কি বলবো ভিয়াস, এটার বিষয়ে বলার কিছুই নেই। এটা এত একটা পাওয়ারফুল জিনিস এবং এত একটা ভয়ঙ্কর জিনিস যে আপনারা কাজ না করলে পরে বুঝতে পারবেন না ভিয়াস। তবে ভিউয়ার্স, একটা কথাই বলছি, আজকের এই ভিডিওটা কিন্তু কোনো সাধারণ মানুষের জন্য নয়। যারা প্রকৃত তান্ত্রিক বা কবিরাজ ভাই, তাদের জন্য এই ভিডিওটা। তো আপনারা এটা হেজা খেলা মনে না করে এটা করতে যাবেন না। এমন কোনো মানুষ নেই ভিউয়ার্স, পৃথিবীর বুকে এমন কোনো মানুষ নেই হয়তো যে যারা ভূমিকম্প দেখেনি ভিউয়ার্স। ভূমিকম্প হয়তো সবাই চিনেন, সবার এলাকায় মাঝে মাঝে বছরে 2-1 বার হয় ভিউয়ার্স, এটা আপনারা সবাই দেখেছেন। তা আপনারা এমন কোনো মানুষ নেই যে দেখেননি, আশা করি যে সবাই দেখেছেন বা শুনেছেন। তো এটা একটা এমনই একটা জিনিস, আপনি যখন এটা করতে যাবেন না, ঠিক সেরকমটাই ঘটবে। তো যাই হোক, এটা ছোটোখাটো ব্যাপারে আপনারা এটা করতে যায়েন না। যদি আপনাদের একান্ত কোনো কাজ থাকে তো সে ব্যাপারে আপনি যেতে পারেন। তবে এটা যারা প্রকৃত তান্ত্রিক বা কবিরাজ ভাই, তাদের জন্য এটা পক্ষে ঠিক আছে। আর যারা প্রকৃত তান্ত্রিক বা কবিরাজ ভাই নন, তাদের জন্য আজকের এই ভিডিওটা নয় ভিউয়ার্স। তো এটা একটা এত পাওয়ারফুল জিনিস যে এটা কাজ না করলে পরে আপনারা বুঝতে পারবেন না। তো যাই হোক, বেশি কিছু বলবো না, ভিডিও বেশি বড় করব না। যদি ভিডিওটা ভালো লাগে বা চ্যানেলটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, না হলে সাবস্ক্রাইব করবেন না। আপনাদের মনে চাইলে আপনারা করবেন, না চাইলে কোনো সমস্যা নেই ভিউয়ার্স, সেটা আপনাদের ব্যাপার। আপনারা যদি আমার ভিডিও দিয়ে যদি আপনাদের উপকার হয় তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি উপকার না হয় তা ফালতু আপনার মূল্যবান সময় নষ্ট করে ফেলেন, মোবাইলের এমবি ফুরিয়ে কোনো লাভ নেই। সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ভিউয়ার্স। তো যাই হোক, আসুন আমি একবার ইসিমটা বলে দিচ্ছি, আপনারা সঠিকভাবে শোনেন। তো ইসিমটা হচ্ছে কবর জাগ্রত করার মন্ত্র। মন্ত্রটা হচ্ছে ভিউয়ার্স, ভালো করে শুনবেন, না শুনে না বুঝে কাজ করতে যাবেন না। আর এটা এই 2-3 লাইনের মন্ত্র ভিউয়ার্স, এটা আপনারা সবাই চাইলে আপনারা 1-2 ঘন্টার মধ্যে এটা মুখস্থ করে নিতে পারেন। তো এটা মুখস্থ ছাড়া এটা করতে যাবেন না। তো যদি একান্ত প্রয়োজন হয় তাহলে যদি এমন কতগুলো কাজ আছে যে কবরস্থানে গিয়ে করতে হয় ভিউয়ার্স। আর ওই কবরস্থানে গিয়ে যদি আপনি ওই রুহুকে আপনি ঠিক মতন জাগ্রত করে তাকে যদি কোনো হুকুম দেন আপনি, এবার হুকুম দেওয়ার পরে এখানে কতগুলো আরও ভেদ রয়েছে ভিউয়ার্স। ভেদটা কীরকম, যখন আপনি কোনো কাজের জন্য তাকে লাগাই দিবেন বা ওই আত্মাটাকে যদি আপনার হাসিল করতে চান আবার, সেটার জন্য আলাদা ভেদ আছে। তা যাই হোক, এতগুলো আমি বলছি না, কারণ পাবলিক প্লেসে এত কিছু বলাটা ঠিক না। তো ভিউয়ার্স, যাই হোক, আমি আপনাকে শুধু চালান দেওয়াটা বলছি কীভাবে কী করতে হবে এবং ওর দ্বারায় আপনি কী কাজ করাই নেবেন, কী কাজ ওর দ্বারা আত্মার দ্বারা অনেক কিছু কাজ আপনি করে নিতে পারবেন ভিউয়ার্স। কিন্তু সেখানে একটা ভোগ দিতে হবে, এবং কী ভোগ দিতে হবে যারা প্রকৃত তান্ত্রিক কবিরাজ তারা হয়তো জানবেন যে কী দিতে হবে ভিউয়ার্স। তো যাই হোক, আসুন আমি মন্ত্রটা বলে দিচ্ছি। মন্ত্রটা হচ্ছে আউয়ালে ইসমে আজম ইয়া রহমান, রহমান ইয়া রব্বানি, আউয়ালে রহমান নাম लेकर दुमने हज़रत रसूल से एक कबर वाली उठ जा उठ जा, मोहम्मद का हुक्म ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूलुल्लाह। আর একবার শুনেন ভিউয়ার্স, আওয়ালে ইসমে আজম ইয়া রহমান ইয়া রব্বানি ইয়া রাওয়ালে রহমান नाम लेकर दुआ में हज़रत रसूल से एक कबर वाली उठ जा मोहम्मद का हुक्म ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूलुल्लाह। তো ভিউয়ার্স, শুনলেন, এবং নিয়ম পরিণতি আমি একটু এখানে গোপনও করে রাখলাম, কারণ এটা একটা এত ভয়ঙ্কর জিনিস, এটা পাবলিক পিসে এত কিছু বলাটা ঠিক না। আমি চাই না এটা দিয়ে আপনাদের কোনো কিছু একটা সমস্যা হয়ে যাক। যারা প্রকৃত তান্ত্রিক বা কবিরাজ ভাই আছে, যদি কারো প্রয়োজন হয় যেভাবে নিয়ম দেওয়া আছে সেভাবে আপনারা করবেন। শুধু আমি এখানে বাসে কতবার মন্ত্রটা পাঠ করতে হবে এই নিয়মটা আমি গোপনও রাখলাম ভিউয়ার্স। তার কারণ এই নিয়মটা গোপনও রাখার কারণ হচ্ছে ভিউয়ার্স, যে আপনারা এটা হেলা খেলা মনে করে কেউ যদি আবার এটা করতে যান, করতে গেলে কিন্তু নিজ্ঞাত আপনারা সমস্যায় পড়ে যাবেন। তো এত সমস্যায় পড়ে যাবেন, আপনাদের যতই শরীর বন্ধ থাক, আর আপনারা যদি বলেন যে আমি একজন বড় মাপের তান্ত্রিক, হতে পারে ভিউয়ার্স দেশ ঘুরিলে বড় বড় তান্ত্রিক, বড় বড় বাবাজি দেখা পাওয়া যায়, সেটা কোনো সমস্যা না। আর এটা যদি আপনি ভেদ না জেনে যদি কাজ করেন, আপনারা এমন একটা বিপদ আসবে ভিউয়ার্স যা আপনি নিজেই কল্পনা করতে পারবেন না। এর আগে আমি কি বললাম, আপনার ভূমিকম্প আপনি দেখেছেন না ভিউয়ার্স, ঠিক সেরকমই দেখতে পাবেন সেখানটায়। হয়তো আপনার কিছু ক্ষতি হবে না, এটা ঠিক মানছি আমি, কিন্তু এমন আতঙ্কিত হয়ে যাবেন আপনি, আপনি কয়টাকে সামলাবেন ভিউয়ার্স? একটা দুটো তিনটে চারটে হাজারো হাজারো আসবে, লাখো লাখো আসবে, আপনি কয়টাকে সামলাবেন আর কয়টাকে দেখে আপনি স্থিরভাবে থাকবেন? একটা দুটো তিনটে চারটে পাঁচটা 10টা আসলে একটা মানুষ তার সঙ্গে একটা
কন্ট্রোল করতে পারে, কিন্তু একসঙ্গে 50,000, 1 লাখ, 2 লাখ যখনই একবারে আপনাকে চতুর্দিকে ঘিরে ঘিরে ধরবে বেশ, তখন আপনি কি কোন পর্যায়ে যাবেন? তো যাই হোক, সে ব্যাপারে আমি বলছি না, আর পাবলিক পিছে এত কিছু বলাটাও ঠিক না। কেউ না জেনে না বুঝে শুনে এটা করতে যায়েন না। একমাত্র যারা প্রকৃত তান্ত্রিক, যদি আপনারা কয়বার পাঠ করতে হবে, আর এটা কেউ ওস্তাদি করতে যাবেন না ভিউয়ার্স। যদি ওস্তাদি করতে যান আপনারা নিঘের সমস্যায় পড়ে যাবেন। তো যাই হোক, যেটুকু আমার বলার প্রয়োজন আমি সেটুকু বলে দিছি ভিউয়ার্স। এটা আপনি আমাদের কাছে চেয়েছেন, আমি দিলাম। যদি একান্ত কারণ নেবার প্রয়োজন হয় তা আমার হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারতে যোগাযোগ করবেন। আপনি শুধু কয়বার মন্ত্রটা পাঠ করতে হবে এটা আমি বলে দিব ভিউয়ার্স। তবে যারা তান্ত্রিক কবিরাজ আছে তারাই কল দিবেন, আদার্স মানুষ কল দিয়ে এটা নিয়ম জানার চেষ্টা করবেন না। আর আপনারা যদি নিয়ম জানার চেষ্টাও করেন আমি বলে দেবো, কিন্তু আপনারা সমস্যা পড়ে যাবেন। কিন্তু আমি চাই না ভিউয়ার্স যে আমার ভিডিও দিয়ে আপনাদের কোনো একটা সমস্যা হয়ে যাক। আপনারও ফ্যামিলি আছে, আপনারও বউ বাচ্চা মা বাবা সবাই আছে, আমি চাই না আপনার একটা সমস্যা হয়ে যাক। তো যাই হোক, এত পাওয়ারফুল জিনিস আমি এর আগেও আমি আপলোড করিনি। তো যাই হোক, আজকে আমি এটা দিলাম, আপনাদের ভালোবাসার খাতিরেতে দিলাম। আপনারা কাজ করেন, অবশ্যই কাজ হবে, কিন্তু এটা কাজ করার আগে যদি আপনাদের কোনো গুরু থাকে, গুরুর কাছ থেকে অনুমতি নিয়েও আপনি কাজটা করতে পারেন, সমস্যা নেই। আপনি অনুমতি নিয়ে কাজটা করতে পারেন ভিউয়ার্স। এগুলো গুরুবিদ্যার জিনিস, এগুলো হয় আপনাকে 50 বার, 51 বার, 108 বার এগুলো জব করে নিতে হবে না, আর এতবার করতেও হবে না ভিউয়ার্স। এগুলো খুবই সামান্য কয়েকটা কয়েকটা কথা আপনাকে শুধু মনে করেন বলতে হবে ভিউয়ার্স, এটুকুই, তাছাড়া আর কিছুই না। আমি বললাম না কয়বার পাঠ করতে হবে কয়বার হবে না। যদি আপনাদের কোনো ওস্তাদের কাছে বলা যায় না ভিউয়ার্স, একে ওস্তাদের কাছে শিষ্য অনেক থাকে, শিষ্যদের কাছেও থাকতে পারে। তো আপনাদের যদি কোনো ওস্তাদ থাকে, ওস্তাদ যদি আপনাকে ফর্মুলাগুলো বাতা দেয়, ওস্তাদের কাছ থেকে আপনি যোগাযোগ করে নিয়ে তবে কাজটা করলে ইনশাল্লাহ 100% আপনার কোনো ক্ষতি বা কোনো কিছু হবে না। এবং ওই আত্মার দ্বারা আপনি পৃথিবীর সমস্ত কাজ করিয়ে নিতে পারবেন। ওই আত্মাকে যদি আপনি কন্ট্রোলও করে নিতে পারেন সেটাও পারবেন। তো যাই হোক, নিয়ম শুদ্ধ আমি এখানে দিছি, হয়তো আপনাদের বুঝতে বা শুনতে কারো কোনো সমস্যা হবে না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে ভিউয়ার্স অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি না ভালো লাগে কোনোটাই করবেন না। আর এছাড়া বলি, কেউ যদি তন্ত্রমন্ত্র যন্ত্র শিখের ইচ্ছে থাকে ভিউয়ার্স, তো আমার হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারতে যোগাযোগ করবেন, হাদিয়ার মাধ্যমে শেখানোর চেষ্টা করব। আর এছাড়া বলি, কেউ যদি তন্ত্রমন্ত্র, অনেক তান্ত্রিক বা কবিরাজ ভাইরা আছেন, কাজ করছেন হচ্ছে না, তো তেনারা আমার হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারতে যোগাযোগ করবেন। আমার কাছে বিভিন্ন ধরনের কেতাব এবং গুরুবিদ্যাও আছে। অলরেডি আমি একটা ছেড়েছি 20টা পেজ, যদি কারো প্রয়োজন হয় তা আমার হোয়াটসঅ্যাপ বা ওই ইমো নাম্বারতে যোগাযোগ করবেন। সেখানে আপনি খুবই ভয়ানক ভয়ানক জিনিস পাবেন ভিউয়ার্স। সেখানে সুদর্শন চক্র, ব্রহ্মাস্ত্র, পশুপদাস্ত্র, নারায়ণাস্ত্র, শেরে খোদার বান, শেরে আলীর বান, হায়দার আলী বান, এখানে অনেক কিছু পাবেন আপনি 20টা পেজের মধ্যে। তো একান্ত যদি কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজ ভাইয়ের প্রয়োজন হয় তো তেনারাও অবশ্যই আমার যোগাযোগ করবেন। আর এছাড়াও বলি, কেউ যদি কোনো কঠিন সমস্যার মধ্যে থেকে থাকেন তেনারাও আমার হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারেতে যোগাযোগ করতে পারেন। আর কেউ যদি জিন পরি, মক্কেল পরি, কেউ সাধন করে বা কেউ চালন করে নিতে চান, তেনারাও আমার হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারেতে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি না ভালো লাগে কোনোটাই করবেন না। কারণ আমার দিয়ে যদি আপনাদের কোনো উপকার না হয় তো আপনার ফালতু আমার চ্যানেলে থাকে কোনো লাভ নেই ভিউয়ার্স। আপনারা ইউটিউবের মধ্যে হাজারো চ্যানেল আছে, আপনি সেগুলো দেখেন, আমার চ্যানেল আপনাদেরকে দেখতে হবে না। যাকে ভিডিওটা ভালো লাগবে সে লাইক করবে কি করবে না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তা আপনারা মনে চাইলে আপনারা কইরেন, না চাইলে করতে হবে না ভিউয়ার্স। তো যাই হোক, বেশি কিছু বলবো না, ভিডিও অনেক বড় হয়ে গেল। যাই হোক, একটা ভেদ বুঝতে গেলে সময় লাগে ভিউয়ার্স। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, আর যদি না ভালো লাগে কোনোটাই করবেন না, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।